300 গ্রাম ডাঁটা ছোট টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে 1 চামচ কালো জিরে আর একটা লঙ্কা কুচি হালকা ভেজে নিলাম। এবার কেটে রাখা ডাঁটার মধ্যে নুন আর গুঁড়ো হলুদ দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ঢেকে রাখছি মাঝারি থেকে কম আঁচে। এতে ডাঁটা খানিক নরম হয়ে যাবে। ঘরে পাতা দই নিচ্ছি 3 চামচ। খুব ভালো করে এই দই ফেটিয়ে নিলাম। এবার বড় চামচের 1 চামচ রাই সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে গুঁড়ো করে নিলাম। সর্ষের মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পিষলে তেতো ভাবটা চলে যায়। ডাঁটা এতক্ষণে নরম হয়ে গেছে। ভেজে রাখা ডাঁটাগুলো এবার তুলে রাখছি একটা থালায়। 2টো আলু কেটে রেখেছিলাম, তার মধ্যে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি। মাঝারি থেকে কম আঁচে 4-5 মিনিটের মধ্যেই আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাও থালায় তুলে রাখছি। এবার উনুন নিভিয়ে দিয়ে ফেটিয়ে রাখা টক দই খুব হালকাভাবে কড়াইতে ঢেলে 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ চিনি, গুঁড়ো করে রাখা সর্ষে পোস্ত দানা আর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিলাম। এবার ভেজে রাখা ডাঁটা আর আলু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 5 রান্না করতে হবে। একদম শেষে 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট হাই ফ্লেমে রাখলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের সর্ষে পোস্ত ডাঁটা।